অনেকেই কিন্তু ফেসবুকে স্টার সেটআপ অপশনটি চলে এসেছে, কিন্তু আপনি সেটআপ করতে পারতেছেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব কি সম্পূর্ণভাবে আপনি কিভাবে আপনার স্টারটা আপনার ফেসবুকে সেটআপ করবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই অপশনটা কিন্তু আপনারা ফেসবুক অথবা ফেসবুক পেজ দুটাতেই পেয়ে থাকবেন। তো যাদের প্রফেশনাল মোড অন আছে তারা কিন্তু এই অপশনটি পেয়ে থাকেন যদি আপনি রিলসটা আপলোড করে থাকেন। তো দেখেন, আমি ফেসবুকে চলে গেলাম। এখন এখানে আসার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে আমি নিচের দিকে আসবো, এখানে মনিটাইজেশন নামে একটা অপশন পেয়ে যাব, এটার উপর ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পারবো যে স্টারে যারা সেট আপ পেয়েছেন, তো স্টারের পাশে দেখবেন সেট আপ অপশনটি আছে। আপনার এই অপশনটি না থাকতো সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু লক বাটনটি থাকতো। তো এটা যেহেতু সেট আপ অপশনটি চলে এসেছে, তো দেখেন পাশেই সেট আপ অপশনটি রয়েছে। তো আমরা এই সেট আপের উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম অপশন দেখাবে আপনাদেরকে, নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে যে গেট স্টার্টেড লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা অপশনে নিয়ে আসবে। তো এখানে দেখেন যে লিগাল ফার্স্ট নেম, লিগাল লাস্ট নেম, বার্থডে ডেট আর কান্ট্রিটা, এই চারটা অপশন দিতে হবে। তো প্রথমে এখানে আপনি যে নামটা দিবেন, আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেভাবে দিবেন। তো আমি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে নেই। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি সবগুলো পূরণ করে নিলাম। তো আপনারাও এভাবে পূরণ করে নেবেন। যেদিকে এই নেক্সট অপশনটি শো করতেছে, তো আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানেও আমাদের আরও কিছু ইনফরমেশন দিতে হবে। তো দেখেন শুরুতে এখানে কান্ট্রিটা সিলেক্ট হয়ে আছে। তো এখানে বিজনেস টাইপ এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আপনারা এই প্রথম অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো এই অপশনটি দেওয়ার জন্য। এরপর আপনারা নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এটাও একটু লোড নিয়ে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাওয়া হবে। তো এটাও আমাদেরকে পূরণ করতে হবে। তো দেখেন এখানে যেগুলো কমন সেইগুলো কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো এখানে দেখেন মিডিল নেম আসছে, তো আপনার যদি মিডিল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন তো আমি এখানে ফার্স্ট লিগাল নেম দিয়ে দিয়েছি, মিডিল নেম আমার নাই এজন্য দেই নাই। তারপর লাস্ট লিগাল নেম, বার্থডে ডেট, এখানে আমার অ্যাড্রেস। তারপর নিচের দিকে দেখতে পারবেন এখানে সিটি, অর্থাৎ আপনি যে সিটিতে আছেন সেই সিটির নাম দিয়ে দিবেন। এরপর আপনার এখানে ডিস্ট্রিক্ট, তারপর এখানে জিপ কোড অথবা পোস্টাল কোডটা দিলেও হয়ে যাবে। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর নিচের দিকে গেলে এখানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে, তো অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করতে হয় কীভাবে জানি না। তো সেটা আপনি সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানেও আমি টিন সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন একটা অপশন, তো এখানে আমাদেরকে একটা টিক মার্ক দিতে হবে। তো আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিব, তাহলে আমাদের নেক্সট অপশনটি চলে আসবে। তো দেখেন এখানে টিক মার্ক দেওয়ার সাথে সাথে নেক্সট অপশনটি চলে আসলো। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আরেকটু ওয়েট করব আমরা নেক্সট অপশনে যাওয়ার জন্য। তো এখানে একটু ওয়েট করার পরে নেক্সট অপশনে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো ভিডিওটা একটু লং হবে, কারণ এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে। তো এরপরে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন, তো সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে। তো যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা এখানে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা প্রথম অপশনটিতে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, লোডিংটা শেষ হলেই দেখবেন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। তো দেখেন এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে আপনার অ্যাকাউন্টটি আছে তার নাম দিতে হবে। তারপর এখানে সুইফট কোড দিতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। দেওয়ার পরে তারপর আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন। তো দেখেন আমি এগুলো পূরণ করে নিই। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমি কিন্তু এইগুলো পূরণ করে নিয়েছি। তো আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই সুইফট কোডটা আমরা কোথায় পাবো। তো এই সুইফট কোডটা আপনার প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা হয়, প্রত্যেকটা ব্যাংকের জন্য আলাদা আলাদা হয়। তো আপনারা আপনাদের যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি করেছেন, তো সেখান থেকে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি অনলাইনে তাদের সাথে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রেও তারা বলে দিবে। তো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এরপর আপনারা যে লিঙ্ক, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করব আমরা নেক্সট অপশনে যাওয়ার জন্য। তো দেখেন আমরা একটু ওয়েট করতেছি। ওয়েট করার পরে আমাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাওয়া হবে।
তো দেখেন এই যে নেক্সট অপশনে চলে আসছে। তো এখানে দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট এটাও অ্যাড ট্যাক্স ইনফরমেশন। তো আমাদেরকে এখানে ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করতে হবে। তো আমরা এটার উপর ক্লিক করে দিব। ফেসবুক অ্যাকাউন্টটা আরও একবার লগ ইন করতে হবে, কোনো সমস্যা নাই। এটা আমরা ফেসবুকের মধ্যেই আবার ফেসবুকটা লগ ইন করতেছি, এখানে কোনো সমস্যা নাই। তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা এটা নো করে দিবেন। তো এটা নো করবেন। তারপর দ্বিতীয় অপশনটা এটাতেও আপনারা এটা নো করে দিবেন। তো এটাও আমি নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পরে এখানে আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আরেকটা অপশন চলে আসবে। তো আপনার সামনে এখান থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আপনার টিন নাম্বারটি অটোমেটিকলি নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এরপরে আপনি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি দেখে নেবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না। অ্যাড্রেসটা ঠিক থাকলে তারপর আপনি এখান থেকে আবার নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। এরপর আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসলে এখান থেকে আপনি যে 0% দেখতে পারতেছেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আপনি আবার এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এরকম একটা অপশন আসছে। তো আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো এটাতে আমি একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার নামটা সিগনেচারের জায়গায় আপনার নামটা ফুল নেমটা দিয়ে দিতে পারেন। তো আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আমার ফুল নেমটা দেওয়ার পরে এখানে দেখেন আজকে ডেটটা শো করতেছে। তারপর এখানে আপনি নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এবং আপনি এখন পর্যন্ত যা যা পূরণ করছেন ডিটেলসটা এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার ডিটেলসটা চেক করে নিতে পারেন আরও একবার যে সব কিছু ঠিক আছে কি না। সব কিছু ঠিক থাকলে এখান থেকে আপনারা সাবমিট ফর্মের উপর ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। তো দেখেন এখানে সুন্দরভাবে লেখা আসছে যে আমার সব কিছু কমপ্লিট। তো আমি এখান থেকে এখন এই ডানের উপর একটা ক্লিক করে দিব। তো ডানের উপর ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এই অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা সেভ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের কাজটা শেষ পর্যায়ে চলে আসবে। তো সে ইউ ক্যান নাও ইউজ স্টার্স। তো তারপর এখানে নিচের দিকে ডান লেখা আসছে, ডানের উপর ক্লিক করে দিব। ডানের উপর ক্লিক করা মাত্র এখানে দেখতে পারবেন যে আমার স্টার অপশনটা কিন্তু এখন সেট আপ হয়ে গেল। এখন কিন্তু এখান থেকে আর্নিং করার পর এখানে আমার আর্নিংটা দেখাবে। তারপর আমি কয়টা স্টার পেয়েছি সেটা এখানে দেখাবে। তো ভিউয়ার্স খুব ইজিলি কিন্তু এভাবে আপনারা স্টার সেটআপটি সেট করে নিতে পারবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।